আজকে আপনাদের সামনে রূপচাঁদা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হব। আমরা রূপচাঁদা মাছ কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুতে দেওয়া হচ্ছে। দেখেন খুব সুন্দর করে কয়েকবার করে দেবেন, তা না হলে ময়লা থেকে যাবে। আমরা ঠিক কেটে সুন্দর করে এভাবে ধুবেন যাতে কোনো ময়লা না থাকে। তাই আমরা কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ঠিক এভাবে ধুবেন আপনারা। ধন্যবাদ। আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ রান্না করব। রূপচাঁদা মাছটা আসলে আমরা ভাজবো না, শুধু আলুটাই ভাজবো। আলুটা আমরা ভাজবো। তেল গরম হয়ে গেলে আমরা আলুটা দিয়ে দেব। আমরা আলুটা দিচ্ছি। আলুটা হালকা আমরা ভেজে নেব। আমরা হালকা লবণ দেব। এখন একটু হলুদ দিচ্ছি। হালকা নেড়ে আমরা ঘুরে দেবো। আমরা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে ঘুরে দেবো। আমরা এখন আলু ভাজি হয়ে গেছে। আমরা এখন আলু ভাজি নামিয়ে রাখবো। আমরা এখন নামিয়ে ফেলবো আলু ভাজি। আলু ভাজি আমরা নামিয়ে রেখেছি। আমরা দ্বিতীয় পর্যায়ে তেল দিয়েছি। এখন পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ কষা মোটামুটি হয়ে গেছে। আমরা এই পর্যায়ে দেব কাঁচামরিচ, রসুন। এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ, রসুন। আমরা শীতের সময় কাঁচামরিচটা বেশি খাই। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দেওয়া হয়েছে। এগুলো একটু হালকা কষাতে হবে, তা না হলে কাঁচামরিচের গন্ধ বের হবে, কাঁচা গন্ধ বের হবে। একটু কষাইলে তাহলে আপনার কাঁচামরিচের গন্ধটা থাকবে না। এখন দিলাম সরষা
এবং বাদাম আর জিরা, এগুলো তরকারি স্বাদের জন্য দেওয়া হলো। সরিষা, জিরা, বাদাম বাটা, এই তিনটা জিনিস আপনারা তরকারিতে দিবেন, অনেক সুস্বাদু হবে। আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতন বেশি দিলে রং বেশি হয়ে যাবে। এখন হালকা একটু পানি দিতে হবে, তা না হলে নিচে লেগে যাচ্ছে, তার জন্য একটু হালকা পানি দেওয়া হলো। এখন আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দেবেন। তারপরে দেওয়া হচ্ছে মাছের মশলা, মাছের মিক্সার মশলা, এটা অবশ্যই দিতে হবে, তা না হলে ঘ্রাণ হবে না। তরকারির যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা হবে না। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি। আমরা এ পর্যায়ে একটু কষিয়ে নেব, যেহেতু মশলা সবগুলো দেওয়া হয়েছে। এখন হালকা কষিয়ে নিতে হবে। আমরা এখন একটু দমে দিয়ে দিলাম। দম মানে কষাতে হবে, যদি কষা না হয় তরকারির স্বাদ আসবে না। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হয় নিচে লেগে যাবে। এখন আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছ খুবই সুস্বাদু মাছ, খুবই সুস্বাদু। ঠিক আমরা এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজার একটা মাছ রূপচাঁদা মাছ। মাছগুলো সবগুলো দেওয়া হয়েছে, মাছ সবগুলো দেওয়া হয়েছে। আসলে আমরা ভাজি করিনি, ভাজি করলে আসলে মাছের টেস্টটা পাবেন না, সেজন্য আমরা কাঁচা দিয়েছি। আমাদের আলুগুলো দেওয়া হবে, আলুগুলো দিচ্ছি। আলু দিয়ে আমরা ঝোল দিয়ে দেবো। আমরা এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়া হয়েছে, এখন একটু দমে রেখে নামিয়ে ফেলবো। আমাদের রূপচাঁদা রেসিপির ব্লগ উঠে গেছে, দেখেন কি সুন্দর ব্লগ উঠেছে। আমাদের প্রায় শেষের পথে, আমরা একটু পরে নামিয়ে ফেলব। আমরা এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমাদের রেসিপি
হয়ে গেছে। হ্যাঁ, আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নামিয়ে নেব। ধন্যবাদ। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।